তখন তোমায় আমি চিনতাম না। যখন তোমার লেখা কোনো এক কবিতার পাঠ শুনেছিলাম ভীষণ প্রিয় কণ্ঠে, সেদিন থেকে অজান্তেই তুমি আমার মন ছুঁয়েছিলে। তখনও ভাবিনি এত সহজ হবে তোমার নাগাল পাওয়া। দুঃসাহস দেখিয়েছিলাম কৌতূহলী মননে। তোমায় বন্ধু হবার অনুরোধ পাঠিয়েছিলাম। তোমার ব্যক্তিত্ব, তোমার সুমিষ্ট আচরণ আর তোমার আবেগপূর্ণ সব লেখা আমায় বিহ্বল করেছিল। মনে হয়েছিল তোমার মতো একজন বড় দাদা যদি পাই তবেই জীবন সার্থক। তোমার লেখা কবিতাগুলো নিয়ে আমি আমার ঘর সাজাতাম, যেভাবে ফুলদানিতে কেউ সাজায়, কখনো রজনীগন্ধা, কখনো বা অর্কিড। ভেবেছিলাম ভীষণ বকুনি খাবো, এমনকি কান মোলাও। কিন্তু তুমি আমায় আশকারা দিলে, আদর দিলে, যেভাবে বড় দাদা তার বোনের সব দোষ মাফ করে দেয়, ঠিক সেভাবে। আগে যদিও একটু আধটু জিজ্ঞেস করতাম, বেশ কয়েকদিন হলো সেসবের পাট চুকেছে। এখন আমি পরোয়াও করি না, তোয়াক্কাও করি না। তোমার লেখাগুলো নিয়ে ঘর সাজাই, দুয়োর সাজাই, পশ্চিমের বারান্দায় গোধূলি নামাই। তোমার মন খারাপ হলে বড় কষ্ট হয় আমার। তোমার গম্ভীর কণ্ঠে কবিতা পাঠ শুনি, বেশ লাগে। মনে হয় সৌভাগ্য আমার। এই যে গায়ে পড়ে তোমায় দাদা বলে ডাকি, হয়তো তুমি ভাবো আমায় উড়ে এসে জুড়ে বসা কোনো এক পাখি। তাতে অবশ্য আমার বইই গেল। তোমার লেখা, তোমার কবিতা পাঠ দিয়ে আমি তো সাজিয়েছি আমার রাত্রি দিন। আর তাই অন্তরের গভীরতা থেকে তোমায় জানাই, অমিতা, শুভ জন্মদিন। ভালো থেকো, সুস্থ থেকো, যেমন আছো তেমনই থেকো। যদি ভুল করি না হয় বকো, তবু তোমার এই বোনটিকে মনে রেখো। মনে করো না আমায় মনে রাখাটা রিটার্ন গিফট। তোমার জন্য এই আবোল তাবোল লেখাটা আমার তরফে তোমার শুভ জন্মদিনের ছোট্ট গিফট। ভালো থেকো, আনন্দে হাসিতে কাটুক প্রতিটা ক্ষণ। তোমার ওপর ভালোবাসার বৃষ্টি হোক যখন তখন।